কিন্তু আমরা একবারের জন্য কি বলছি, আমাদের প্রতিবাদ কি শুধু তৃণমূল ছেড়ে এটা নয়, বরঞ্চ আমাদের প্রতিবাদ মমতা ব্যানার্জি নতুন ওবিসি সার্টিফিকেট দিয়ে মুসলমানদেরকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে, এটা প্রত্যাহার করতে হবে। বারবার চিৎকার করেছি, গত কয়েকদিন আগে মমতা ব্যানার্জি স্বয়ং স্বীকার করেছে নতুন ওবিসি লিস্টে ক্ষতি হচ্ছে, আমি পুনরায় নতুন লিস্ট তৈরি করব। তবে একটা কথা বলি, নতুন বছরের যদি নতুন সরকার আসলে তৈরি করব, এ গল্প যদি শোনাই এই ফাঁদে পা দেবেন না। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরেই বিধানসভায় দাঁড়িয়ে আনএডেড মাদ্রাসাদের জন্য 55 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং ওগুলোকে এডেড করা হলো। এডেডরা যা সুযোগ সুবিধা পায় ওই আনএডেড গুলো এরপর থেকে সব পাবে বলে গল্প শুনিয়েছিল, অনেকে বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু খোঁজ নিয়ে দেখুন 22টা রাত আজকে এই কনকনে ঠান্ডায় কলকাতার শর্ট লেগে ওই আনএডেড মাদ্রাসার টিচার গুলো ওখানে আন্দোলন বসেছে। আপনারা শুনলে অবাক হবেন, যারা আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছেন তাদেরকেও বলছি, আপনার বাচ্চাগুলো কিন্তু আনএডেড মাদ্রাসাতে যায়, খোঁজ নিয়ে দেখুন স্কুলের পাশে কুকুরের বাচ্চা থাকলে মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছে তাদের খাবারের ব্যবস্থা হবে। কিন্তু এই তৃণমূলের নেতাদেরকেও বলছি, আপনার বাচ্চারা যে আনএডেড মাদ্রাসায় গিয়ে যায় ওই আনএডেড মাদ্রাসার বাচ্চাগুলোকেও মিড ডে মিল দিচ্ছে না। একটু ভাবার চেষ্টা করুন, কেন আইএসএফ কে আটকানোর চেষ্টা করছে? আইএসএফ পয়েন্টে কথা বলছে কুকুরের বাচ্চাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা হলো, আপনার বাচ্চাকে কিন্তু মিড ডে মিলের ব্যবস্থা দিচ্ছে না। এটা স্পষ্ট ভাষায় বলছি, গায়ে লাগলো কিছু করার নেই। নিশ্চিতভাবে আপনার বাচ্চার থেকেও কুকুরের বাচ্চার দাম মমতা ব্যানার্জির কাছে বেশি। খারাপ লাগছে, কিচ্ছু করার নেই। আমার বাস্তব কথা বলছি, স্কুলের ধারে যে কুকুরের বাচ্চা থাকে তো ওদেরকে একবেলা খাবার দিতে হবে মিড ডে মিল থেকে, তার নির্দেশনা মমতা ব্যানার্জি দপ্তর দিচ্ছে, স্কুল এডুকেশন দপ্তর দিচ্ছে। আর আপনার আমার বাচ্চাগুলো যেগুলো আনএডেড স্কুলে পড়ে, আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, সেইখানে মিড ডে মিল দীর্ঘদিন ধরে চাইছে, দিচ্ছে না।